এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটা জিকে ক্লাস নিয়ে আসবো এবং সেই জিকে ক্লাস যেগুলো রয়েছে সেটা প্রিভিয়াস ইয়ারে আসা জিকে বিভিন্ন এসএসসি জিডি এবং এসএসসি পরীক্ষায় এসেছিল। তবে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয় তখন তার দায়িত্ব নিম্নলিখিত কোনটির দ্বারা সম্পাদিত হয়? এর সঠিক উত্তর হবে রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দ্বারা। আর রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? রাজ্যসভায় করেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি। কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, তপন কুমার পট্টনায়ক। তিনি সাধারণত ওড়িশা থেকে বিলং করেন। ছৌ নাচ দেখতে পাওয়া যায় ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য, মানে সবচেয়ে কোন রাজ্যে জনসংখ্যা কম রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন সি, সিকিমে সবচেয়ে জনসংখ্যা কম রয়েছে। আর সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে। আর আয়তনে সবচেয়ে ছোট রাজ্য হলো গোয়া। আয়তনে ছোট। তাহলে আয়তনে সবচেয়ে বড় হলো রাজস্থান। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। হকির সঙ্গে যুক্ত রয়েছে রঙ্গস্বামী কাপ, পরীক্ষাটা জিজ্ঞেস করে রঙ্গস্বামী, ব্রেটন কাপ, ধ্যানচাঁদ ট্রফি। ধ্যানচাঁদ ট্রফি। এই ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর। হকির জাদুকর। আর এই ধ্যানচাঁদের জন্মদিনের দিন 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়। ন্যাশনাল স্পোর্ট ডে। কোন দেশ 2030-এ এশিয়া গেমসের আয়োজক হবে? 2030 সনের কথা বলা হয়েছে। এই সঠিক উত্তর হবে অপশন ডি, কাতার। এবং 2026 সনের আয়োজন করবে হলো জাপান। এশিয়ান গেম প্রথম আয়োজন করা হয়েছিল ইন্ডিয়াতে, নিউ দিল্লিতে। ইন্ডিয়া, নিউ দিল্লি, 1951-তে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দেশের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংঘটিত হয়েছিল? রাওলাট অ্যাক্ট আইনের প্রতিবাদে। রাওলাট অ্যাক্ট আইন হয়েছিল 1919 সনে 13ই এপ্রিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মেনলি হয়েছিল রাওলাট অ্যাক্টের প্রতিবাদে, সাধারণ মানুষ আন্দোলন করেছিল। সেই জন্য পাঞ্জাবে অমৃতসরে একটা ঘোরা জায়গাটা, মানে একটা ফিল্ডের ভিতরে আন্দোলন করেছিল, সেটা কি দেওয়াল দিয়ে ঘিরা ছিল এবং সেখানে কি পুলিশ নিজে যেতে হবে, গুলি চালা, এখানে অনেক লোক কি মারা যায়। এই ঘটনায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। আর যার নির্দেশে গুলি চালিয়েছেন তিনি হলেন জেনারেল ডায়ার। জেনারেল ডায়ার। ঘটনাটা কোথায় ঘটেছিল? পাঞ্জাবের অমৃতসরে। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল 1961 থেকে 66। এটি ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 থেকে 1956। দ্বিতীয়টা হয়েছিল 1956 থেকে 61। আর তৃতীয় হলো 1961 থেকে 66। প্রথম যে 5 ইয়ার প্ল্যান হয়েছিল সেখানে এগ্রিকালচারের উপর জোর দেওয়া হয়েছিল। এগ্রিকালচার। আর দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছে। হেভি ইন্ডাস্ট্রি। 5 ইয়ার প্ল্যান তৈরি করে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন। মেট। আর এটাকে ফাইনাল অ্যাপ্রুভাল দেয় এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ফাইনাল অ্যাপ্রুভাল। এখন আর প্ল্যানিং কমিশন নেই, এখন এর জায়গায় তৈরি হয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগ। নীতি আয়োগ স্থাপিত হয়েছে 2015 সনের 1 জানুয়ারি।
মুন্ডারি নৃত্য নিম্নের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অপশন বি ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে মুন্ডারি নৃত্য। ভারতে কোন ধর্মের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে বেশি? অপশন বি হিন্দু। পণ্ডিত রবিশঙ্কর, এটা হবে কোন বাদ্যযন্ত্র বাজাতেন? পণ্ডিত রবিশঙ্কর বাজাতেন সেতার। সরোদের সঙ্গে যুক্ত আমজাদ আলী খান। আমজাদ আলী খান, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আলী খান। সারঙ্গীর সঙ্গে যুক্ত বিন্দা খান। ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? একাদশ পরিকল্পনার সময়কাল ছিল 2007 থেকে 2012। যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি খেলায় 3 পয়েন্ট করে জয়ী হয়, অর্থাৎ স্কোর 40-40 হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ডিউস। মানে ড্র হয়ে গেল, তারপর যে ড্র হওয়ার পরে যে ফটাফট মানে একবারে মানে সে সবার আগে 3 পয়েন্ট করতে হবে, সেই উইন হবে, হলো ডিউস। আর টেনিসের সঙ্গে যুক্ত সবচেয়ে ওল্ডেস্ট ওপেন হলো উইম্বলডন ওপেন। উইম্বলডন ওপেন, বিভিন্ন ওপেন যে খেলা হয় এটা মনে রাখবে টেনিসের সঙ্গে যুক্ত। ভারতের সংবিধানে কোন অংশে রাজ্যনীতি নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? রাজ্যমূলক নির্দেশমূলক নীতি মানে যাকে বলা হয়েছে ডিপিএসপির কথা। ডিপিএসপি রয়েছে আমাদের আর্টিকেল পার্ট নম্বর 14 মধ্যে, 4 মধ্যে রয়েছে ডিপিএসপি। 1 নম্বর রয়েছে ইউনিয়ন এবং স্টেট সম্পর্কে, ইউনিয়ন টেরিটরি এবং ইউনিয়ন স্টেট সম্পর্কে। পার্ট 3 তে রয়েছে ফান্ডামেন্টাল রাইট, আর পার্ট 2 তে রয়েছে সিটিজেন সম্পর্কে। আর ডিপিএসপি এই কনসেপ্ট নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড। এই ডিপিএসপি হলো নন জাস্টিয়েবল, এটা মনে রাখবে। জাস্টিয়েবল। ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ করা হয়েছিল কত সনে? অপশন সি 1949 সালে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট পাশ করা হয়েছিল। আরবিআই স্থাপিত হয়েছিল কত সনে? 1935 সনে। আর একে ন্যাশনালাইজ করা হয়েছে কবে? সেইটা হলো 1949। আরবিআই এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই। মুম্বাই। আর গভর্নর হলেন বর্তমানে 25তম গভর্নর শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। নিম্নের কোন দেশের উত্তর পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে? এই যদি ভারতের ম্যাপ হয় তাহলে আমাদের উপরে থাকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আর উত্তর পশ্চিমে তাহলে কে থাকবে? আফগানিস্তান আর পাকিস্তান। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নিম্নের কোন মৌর্য শিলালিপি বর্তমান ভারতে অবস্থিত নয়? অপশন বি কান্দাহার। কান্দাহার বর্তমানে রয়েছে আফগানিস্তানে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোন রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? অপশন বি কেরালাতে পুরুষের সাক্ষরতার হার সবচেয়ে বেশি, এবং মনে রাখবে ওমেনেরও সাক্ষরতার হার সবচেয়ে বেশি। তাহলে কোন রাজ্যে ওমেনের সাক্ষরতার হার সবচেয়ে কম? সেটা হলো রাজস্থান। রাজস্থানে ওমেনের সাক্ষরতার হার সবচেয়ে কম। ভারতের সংবিধানের বিভিন্নভাবে সরকারের ক্ষমতাকে সীমাবদ্ধ করে, এবং সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নাগরিক হিসাবে আমাদের সকলের কাছ থেকে কিছু ড্যাশ নির্দিষ্ট করা, এবং যা কোনো সরকারকে কখনোই লঙ্ঘন করার এটা করার হবে এবং অনুমতি দেয় না। এর সঠিক উত্তর হবে অপশনে মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট রয়েছে আর্টিকেল 12 থেকে 35 মধ্যে, পার্ট 3 তে। এই ফান্ডামেন্টাল রাইটের কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে।
ভারতে নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? এটা হবে অপশন সি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষের দিকে প্রথম 5টি কি আইআইটি স্থাপিত হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 56। কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়? শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবেল এককে। হার্স হলো কম্পাঙ্কের একক, শব্দের যে কম্পাঙ্ক রয়েছে সেই কম্পাঙ্কের একক হলো হার্স। ওহম হলো রোধের একক। আর সেন্টিমিটার আমরা দৈর্ঘ্যের এককও বলতে পারি বা তরঙ্গ দৈর্ঘ্যের এককও বলা যেতে পারে। তরঙ্গ দৈর্ঘ্যের একক। সবুজ বিপ্লব গ্যাসের আমদানির ওপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল। অপশন বি, খাদ্যশস্য। সবুজ বিপ্লবের ভারতীয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম এস স্বামীনাথনকে। ভারতীয় সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। আর যদি বলে ওভারঅল ওয়ার্ল্ডের ক্ষেত্রে সেটা হবে নরমান বোরলো। ভারতের সমুদ্র সীমানা কতটি ঠিক আছে দেশের সাথে রয়েছে? অপশন ডি, দুটো দেশের সাথে রয়েছে। এটা হলো মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। আর স্থল সীমানা রয়েছে 7টা দেশের সাথে। স্থল সীমানা 7টা। আর মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এটা হলো জল সীমানা, এই দুটো দেশের সাথে। ভারত সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে কি সবচেয়ে বেশি শেয়ার করে কি সীমানা, যার দৈর্ঘ্য কত? 4096 কিলোমিটার। আর সবচেয়ে কম শেয়ার করে, এটা নিয়ে একটু ডাউট রয়েছে, সাধারণত যদি পরীক্ষায় আফগানিস্তান এবং ভুটান নিয়ে, আফগানিস্তানের সময় ধরা হয় না, অনেক সময় ধরা হয়, তাহলে আফগানিস্তান হলো সবচেয়ে কম। আফগানিস্তান সবচেয়ে কম। তার এরপরেই রয়েছে সবচেয়ে কম, সেটা হলো ভুটান। তাহলে আফগানিস্তানের পরে কে? ভুটান, কমের দিক থেকে। ঠিক আছে। লিয়েন্ডার পেস ড্যাশ খেলার সাথে যুক্ত। লিয়েন্ডার পেস লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। ভারতে আরো বের হয়েছে মহেশ ভূপতি এবং সানিয়া মির্জা প্রমুখ কি লিয়েন্ডার টেনিসের সঙ্গে যুক্ত। গান্ধী ডারউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1931 সনে গান্ধী ডারউইন চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধী ডারউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কার সাথে? মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের সাথে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। গৌতম বুদ্ধ সম্পর্কে নিম্নের কোন উক্তিটি সঠিক? অপশন একে রয়েছে প্রথমে 1 নম্বর পয়েন্টে রয়েছে সিদ্ধার্থ, মানে গৌতম বুদ্ধের ডাকনাম ছিল সিদ্ধার্থ, যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং তিনি গৌতম নামেও পরিচিত ছিলেন। প্রথমে বাল্য নাম ছিল সিদ্ধান্ত। এটা পরীক্ষা জিজ্ঞেস করেছে গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল? গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধান্ত, যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং তিনি পরবর্তীতে গৌতম নামে পরিচিত হন। তিনি প্রায় 2500 বছর আগে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধ শাক্য বংশের অংশগত ছিলেন। তার মানে কি 1 ও 2 দুটোই ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, 1 এবং 2 উভয়ই। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 বিসিতে। কোথায় জন্মগ্রহণ করেন তিনি? তিনি জন্মগ্রহণ করেন নেপালের কপিলা বস্তিতে। নেপালের কপিলা বস্তি। আর মারা যান কোথায়? কুশীনগর। আর তিনি দিব্য বা জ্ঞান লাভ করেন বুদ্ধগয়াতে। ধ্যান করেন এখানে। আর তিনি ধর্মপ্রচার প্রথম করেছিলেন কোথায়? সারনাথে। ধর্মপ্রচার। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। ত্রিপিটক পালি ভাষায় রচিত, এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটকের 3টা ভাগ রয়েছে।
আজকে ক্লাসে এই 25খানা কোশ্চেন ছিল, 25খানা যেগুলি মিলিয়ে এসএসসি পরীক্ষায় আসা, আমরা 25খানা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এরকম আমাদের ব্যাক টু ব্যাক ক্লাস আসতেই থাকবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস থেকে আসা ম্যাথ এবং এরকম স্ট্যাটিক জিকে রিলেটেড বা জিকে রিলেটেড কোশ্চেনগুলি আমরা আনতে থাকবো। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখবে, আর অন্যান্য ক্লাসের প্রয়োজন হলে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।